আজকের আগে পর্যন্ত বা কিছু সময় আগে পর্যন্ত আমার সত্যিই জানা ছিল না ট্রেকিং কাকে বলে, ট্রেকিং কি জিনিস। বাট আমার জীবনের প্রথম ট্রেকিং হতে চলেছে এটা। আমি যেমন এক্সাইটেড তেমনই অনেক নার্ভাস। আর এই মাউরিংগাঙে ট্রেকিং করার জন্য নাম, অ্যাড্রেস সবকিছু এখানে দিতে হয়। আর এটা দেখে আমার আরো ভয় লাগছিল যে আদৌ আমি এখান থেকে ফিরতে পারবো তো। এটা সব ভয়কে দূরে রেখে আর মনের জোরকে বাড়িয়ে আমি রওনা দিলাম আমার স্বপ্নের পথে। আর এখানকার রাস্তাঘাটটা ঠিক এরকম ছিল। এখানে বেশ কিছু দোকানপাটও আছে। এখানে খাবার দাবারের পাশাপাশি এনার্জি ড্রিঙ্কের পরিমাণটা অনেক বেশি। আর এখান থেকে নামার সময় আমার অনেক গরম লাগছিল। জানি এখানে অনেক হাওয়া হচ্ছে, তাও সেই হাওয়াগুলো যেন গায়ে লাগছে। আর ঠিক প্রকৃতির এতটা কাছ থেকে আমি একটা ড্রোন ভিউ শুট করলাম। পাখির চোখে এই জায়গাটাকে আরো সুন্দর লাগছে। আর এই যে নিচ থেকে নদীটা যাচ্ছে, এটাই কিন্তু ওয়ারিউ রিভার। এখানে নদীর কাছে এসে বেশ কিছু টুরিস্টের সাথে দেখা হয়ে গেছিল যারা এখানে স্নান টান করছিল। মোস্ট প্রবাবলি এরা কিন্তু আসামের বাসিন্দা। নদীর স্বচ্ছ ঠান্ডা চলে বেশ কিছুটা টাইম স্পেন্ড করে আবারও আমি ব্যাম্বু ব্রিজ দিয়ে হাঁটা শুরু করলাম। আর যতই হাঁটছি ততই যেন প্রকৃতির আরো কাছে চলে আসছি। এখনো মেন ব্যাম্বু ব্রিজটা শুরু হয়নি, কারণ এই ব্যাম্বু ব্রিজটা পার করে আমি পেয়েছিলাম একটা লোহার ব্রিজ আছে। এটা কিন্তু আরো ভয়ানক ছিল, মানে পা ফেললেই আর কি এটা কাঁপছিল। প্রকৃতির মাঝে এই সমস্ত বড় বড় ব্রিজগুলো একটাও কিন্তু ন্যাচারাল ভাবে তৈরি না, সবই এখানকার মানুষরা কৃত্রিম ভাবে তৈরি করেছে। যতই দেখছি ততই যেন আশ্চর্য হয়ে যাচ্ছি, মানে প্রকৃতির এত সুন্দর রূপ আগে কখনো দেখিনি।